আপিল ও হাইকোর্ট বিভাগে আজ থেকে সপ্তাহের শেষ 2 দিন ভার্চুয়াল পদ্ধতিতে বিচার কাজ চলবে। অ্যাটর্নি জেনারেল সহ অনেক আইনজীবীরা নিজ নিজ চেম্বার থেকে বুধবার ভার্চুয়ালি যুক্ত হয়ে শুনানি করেন। তবে এই সিদ্ধান্তের বিরুদ্ধে সুপ্রিম কোর্ট চত্বরে বিক্ষোভ করেন আইনজীবীদের একটি অংশ। তাদের দাবি, অনলাইনে যথাযথ শুনানি করা সম্ভব নয়। অনলাইনে বিচার কাজের বিরুদ্ধে আন্দোলনকারী আইনজীবীরা জানান, বৃহস্পতিবারের মধ্যে সিদ্ধান্ত থেকে সরে না আসলে কালো পতাকা মিছিল সহ কঠোর কর্মসূচি দেয়া হবে। তবে অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল জানান, বৈশ্বিক পরিস্থিতিতে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে অনলাইনে বিচার কাজ চালানোর ইতিবাচক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সাময়িক সময়ের জন্য নেওয়া এই সিদ্ধান্তে আইনজীবীদের তেমন সমস্যা হচ্ছে না বলে দাবি করেন তিনি। বাংলাদেশের মাননীয় প্রধান বিচারপতি তিনি আদালত ব্যবস্থাপনারা সুনির্দিষ্ট করে থাকেন। উনি মনে করেছেন সপ্তাহে 2 দিন ভার্চুয়াল কোর্ট করলে সুবিধা হবে, সেই বিবেচনায় করে উনি এটা করেছেন। তথ্য প্রযুক্তি ব্যবহার করার মাধ্যমে আমরা যে আদালত পরিচালনা করছি, আমি এখনো পর্যন্ত কোনো সমস্যা বোধ করিনি। ক্যামেরা ট্রায়ালের মতো আমাদের সাংবাদিক বন্ধুরা আদালতের কার্যক্রমে ঢুকতে পারে না, এই সিদ্ধান্ত অবিলম্বে প্রত্যাহার করতে হবে। সংসদ চলছে, সংসদ সবচেয়ে ব্যয়বহুল। সরকার থেকে পরিষ্কার বলেছে কোনো জ্বালানি সংকট বাংলাদেশে নাই, সচিবালয় চলছে। এই সিদ্ধান্ত প্রত্যাহার না হলে আগামীকাল কালো পতাকা মিছিল সহ লাগাতার আন্দোলন সংগ্রাম ঘোষণা করা হবে।